সো হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। বিন্দাস পড়াশোনা চলছে। চ্যানেল ফলো করলে দেখতে পাবে আমরা মোল কনসেপ্টের ভিডিও লাস্ট কদিন ধরে স্টাডি করছিলাম। ক্লাস 11-এর মোল কনসেপ্ট, আইসিএসসি বোর্ড বা আইসিসি বোর্ডের ক্লাস 10-এরও এটা একটা কনসেপ্ট। তো বেসিক্যালি দুটো বোর্ডের ডিফারেন্ট স্টুডেন্টের জন্য হেল্পফুল ভিডিও বা হেল্পফুল টপিক আমরা স্টাডি করছিলাম। আজকে সেই টপিকের একদম লাস্ট পর্যায়ে এসে গেছি। লাস্ট পয়েন্ট আমরা স্টাডি করব, দ্যাট ইজ এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা। তাহলে এটা আবারও বলছি, ক্লাস 10-এর স্টুডেন্ট যারা আইএসসি বোর্ড বা আইসিসি বোর্ড তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে, অ্যালং উইথ যারা ক্লাস 11-এর স্টুডেন্ট অ্যান্ড 12-এর স্টুডেন্ট যারা নিট যেই যাই এক্সাম দাও না কেন, এই বেসিক কনসেপ্ট অলওয়েজ কাজে লাগবে। তাহলে মন দিয়ে শোনো, জিনিসটাকে ক্লিয়ার করে বোঝো। শুরুতে টাফ মনে হবে, কিন্তু প্র্যাকটিস করলে জিনিসগুলো ইজি হয়ে যাবে, একদম ইজি। আর আগের ভিডিওগুলো কিন্তু কমেন্টে রেসপন্স কম পাচ্ছি, তার মানে কি তোমরা হোমওয়ার্ক করছো না? ভিডিওতে দেখবে একটা দুটো আমি কিন্তু নিউমেরিক্যাল ছেড়ে দিই তোমাদের জন্য সলভ করার জন্য, তো সেগুলো সলভ করো। না পারলে আমাকে কমেন্টে জানাও, আমি অবভিয়াসলি তোমাদেরকে রিপ্লাই দেবো। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা আমাদের টপিকে এন্টার করি। তাহলে আমাদের আজকের ফার্স্ট টপিক হলো এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড প্যারালালি মলিকুলার ফর্মুলা। দেখো, দুটো টপিক, নাম শুনে বুঝতে পারছো? না, বুঝতে পারছো না? হ্যাঁ বললে তো হবে না, নাম শুনেই বোঝা যায় না। মলিকুলার ফর্মুলা অনেক জায়গায় অনেক দিন ধরে পড়েছো, বুঝতে পারবে। সিম্পল মলিকুলার ফর্মুলা, লাইক মিথেনের ফর্মুলা CH4, অ্যামোনিয়ার ফর্মুলা NH3, দে আর মলিকুলার ফর্মুলা। কিন্তু এম্পিরিক্যাল ফর্মুলা কি? এম্পিরিক্যাল ফর্মুলা হলো তাদের একটা রেশিও। তাহলে ডেফিনেশনটা স্টাডি করে নি। দেখো বলছে, দ্য ফর্মুলা হুইচ গিভস দ্য সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও অফ দ্য অ্যাটম of various elements present in one molecule of the compound is called empirical formula। মানে কি? খুব সহজ করে বুঝি, জিনিসটা শুনে মনে হবে অনেক কমপ্লিকেটেড। যে কোনো একটা ফর্মুলা তার মলিকিউলের মধ্যে, মানে তার মধ্যে যে অ্যাটমগুলো আছে, লাইক CH4 এর মধ্যে একটা কার্বন আছে, চারটে আমার হাইড্রোজেন আছে, তাকে যদি সিম্পলেস্ট রেশিও করা যায়, তো CH4 কে তো আর সিম্পলেস্ট করার জায়গায় নেই, সেটা 1:4 ছিল, 1:4ই থাকবে। যদি কাউকে করা যেত, সেই সিম্পলেস্ট রেশিওটাই হবে আমার এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে তবে ক্লিয়ার হবে। তাহলে দেখো, আমরা সবাই জানি গ্লুকোজের ফর্মুলা, গ্লুকোজ C6H12O6। তাহলে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন আছে। একে যদি সিম্পলেস্ট রেশিও করি, দেখো CH2O, এর বাইরে কমন কি যাবে? 6। তাহলে এই যে সিম্পলেস্ট রেশিওটা বেরোচ্ছে, দিস সিম্পলেস্ট রেশিও ইজ এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে কেউ যদি জানতে চায় হোয়াট ইজ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ গ্লুকোজ, ইউর অ্যান্সার উইল বি CH2O। বোঝা গেল ব্যাপারটা? আরও একটা এক্সাম্পল করে নিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আরও একটা এক্সাম্পল ধরো, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা CH3COOH। এইবার এটাকে যদি আমি একসঙ্গে কম্বাইন করে লিখি, দেখো C2H4O2, এটা কি হলো? মলিকুলার ফর্মুলা। এবার একে যদি কমন নিই, কমন নিলে কি আসবে? দেখো CH2O2। দ্যাট মিন এই যে মিডিলে যে পার্টটা বেরো, দ্যাট উইল বি আবার এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে এটাও দেখো এর সঙ্গে ম্যাচ করে গেল, ম্যাচ করে গেছে, ইট ইজ এ কোইন্সিডেন্স, কিন্তু ম্যাচ নাও করতে পারে, ডিফারেন্ট হতেই পারে। বাট আমরা এই দুটো বোথ কেসে কি পেলাম? CH2O অ্যান্ড CH2O। দিস ইজ আওয়ার এম্পিরিক্যাল ফর্মুলা। ডেফিনেশন অনেক কিছু আছে, ডাইরেক্ট ডেফিনেশন পড়েও না, জিনিসটার অ্যাপ্লিকেশন বোঝা ইজ ইম্পর্টেন্ট, কারণ বোর্ডে সেই জিনিসই পড়বে, সেই জিনিসই তোমাদের জানতে হবে। তাহলে সহজ করে বুঝলি কি, যে কোনো ফর্মুলাকে সিম্পলেস্ট রেশিওতে। কিন্তু এখানে আর কয়েকটা ছোট জিনিস তোমাদের জেনে রাখা দরকার, যেগুলো তোমাদের কাজে লাগবে। সেরকম এই যে এখানে 6 একটা কমন আসছে, এই যে এখানে 2 একটা কমন আসছে, দ্যাট ইজ এন। এদের ভ্যালুকে এন দিয়ে ডিনোট করা হয়। এবার বলবে সে এনের ইম্পর্টেন্স কি? এনের ইম্পর্টেন্স বিশাল, কারণ এখানে একটা ফর্মুলা জেনারেট করা যায়, দ্যাট ইজ মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু এন ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা। দেখবে কি করে ম্যাচ করবে। দেখো তোমরা একটু আগেই পেয়েছো মলিকুলার ফর্মুলা C6H12O6। নাও এটাকে লিখতেই পারি 6 × CH2O। দেখো এই দুটো LHS ইকুয়াল টু RHS ম্যাচ করে গেল। তাহলে এই এন ফ্যাক্টর তোমরা যদি জানো, তবেই কিন্তু তোমরা একটা মলিকুলার ফর্মুলা আর এম্পিরিক্যাল ফর্মুলার রিলেশন বের করতে পারবে। এটা কোথায় কাজে লাগবে, এরপরেই কিছু নিউমেরিক্যালস করাবো, তখন তোমরা বুঝতে পারবে। এবং আরেকটা জিনিস বুঝে নাও, যে মলিকুলার ফর্মুলা যদি হয় তার ওয়েট বের করতে পারি, দ্যাট ইজ মলিকুলার ফর্মুলা ওয়েট। এম্পিরিক্যাল ফর্মুলা যদি হয় তার ওয়েট বের করতে পারি। যেমন এটা যদি ক্যালকুলেশন করো, আগে অনেকবার করেছো, তাও আমি দেখাই, 6 × 12 প্লাস 1 × 12 প্লাস 6 × 16, এটা করলে দেখো 180 আসবে। আর এটাকে যদি করো তাহলে কি আসবে? 12 প্লাস 1 × 2 প্লাস 16, দেখো 30 আসবে। তাহলে আরেকটা জিনিসও ম্যাচ করেছে, দেখো 180 ইকুয়াল টু এন ফ্যাক্টর কত পেয়েছে? 6 × 30। দেখো 180 ইকুয়াল টু 180 ম্যাচ করলো। তাহলে এটা কিন্তু ম্যাথামেটিক্যালেও ম্যাচ করবে, থিওরিটিক্যালেও ম্যাচ করবে, সব ওয়েতেই কিন্তু আমাদের যেই ফর্মুলা আমরা স্টাডি করলাম, দ্যাট ইজ এম্পিরিক্যাল ফর্মুলা ইজ ইকুয়াল টু এন, মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু এন ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা, ম্যাচ করবেই করবে। তাহলে একটা অ্যাপ্লিকেশন বুঝে নিই, কিন্তু তার আগে দেখো একটা ছোট্ট জিনিস লিখে রেখেছে, অনেকেই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দ্যাট ইজ এই এম ইজ ইকুয়াল টু 2 × VD। এটা খুব কাজ লাগে। এই এম হলো কি? মলিকিউলার ওয়েট। আর ভি ইজ ইকুয়াল টু কি? ভেপার ডেনসিটি।
তার মানে কি হলো, যদি কোনো মলিকিউল অবভিয়াসলি গ্যাস হতে হবে, তার ভেপার হবে, তার ভেপার ডেন্সিটি হবে, তার যদি ভেপার ডেন্সিটি জানা থাকে সেটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করা যায় তাহলে আমরা তার মলিকুলার ওয়েট পেতে পারি। আবার ঠিক উল্টোটাও, কারো যদি মলিকুলার ওয়েট বলে দেয় সেখান থেকে ভেপার ডেন্সিটি বের করতে বলে, তাহলেও বের করা যেতে পারে বাই ইউজিং দিস ফর্মুলা। বোঝা গেল? তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে স্টাডি করলে তবে জিনিসটা ক্লিয়ার হবে। চলো একটা এক্সাম্পলের দিকে আমরা এগিয়ে যাই। দেখো কি বলেছে এক্সাম্পলে, দ্য মলিকুলার মাস অফ অ্যান অর্গানিক কম্পাউন্ড ইজ 78। মানে একটা কম্পাউন্ডের মলিকুলার মাস মানে মলিকুলার ওয়েট বলে দিচ্ছে, এম বলে দিয়েছে বেসিক্যালি। তারপরে কি বলেছে, ইটস পার্সেন্টেজ কম্পোজিশন 92.4% কার্বন অ্যান্ড 7.6% হাইড্রোজেন। দেন ওই মলিকুলার ফর্মুলার মধ্যে যে এলিমেন্টগুলো বা যে অ্যাটমগুলো আছে তাদের দেখো পার্সেন্টেজ বলে দিয়েছে। কার্বন আছে তার 92.4%, হাইড্রোজেন আছে 7.6%। এইবার বের করতে বলেছে তার মলিকুলার ফর্মুলা। বোঝা গেল? এইবার খুব ভালো করে বুঝে নাও, এই যে চার্টটা দেখতে পাচ্ছ না, এই চার্টটা হবে এই ধরনের প্রবলেম সলভ করার মেন অস্ত্র। প্রত্যেক ক্ষেত্রে এই চার্টটা খুব ইম্পর্টেন্ট হবে। চার্টটা বোঝাই, একদম লেফটে থাকবে এলিমেন্ট, তারপরে থাকবে পার্সেন্টেজ, তারপরে অ্যাটমিক মাস, তারপরে মোলস অফ অ্যাটম, তারপরে মোল রেশিও অ্যান্ড অ্যাটমিক রেশিও, আর তারপরে হলো আমার সিম্পলেস্ট রেশিও। দেখো 1 2 3 4 5 6 6টা কলাম থাকবে। এবার এটা অ্যাপ্লিকেশনটা ঠিক নিচে দেখো। দেখো আমাদের কি বলেছে, প্রথমে কার্বনের কি বলেছে, কোশ্চেনেই বলে দিয়েছে দেখো 92.4%, তাহলে 92.4 এখানে পুট করলাম। হাইড্রোজেনের জন্য কি বলেছে দেখো 7.6%, তাহলে সেই 7.6 এখানে পুট করলাম। এইবার আমাদের নলেজ থেকে আমরা বলতেই পারি কার্বনের 12 আর আমাদের হাইড্রোজেনের 1 মাস। এবার সেটাকে দেখো ডিভাইড করলাম, ডিভাইড করে যদি ক্যালকুলেশন করো দেখো এটাই পাবে 7.7, এটাই পাবে 7.6, অলমোস্ট সেম। এইবার কি করতে হয় দেখো, এই দুটোর মধ্যে, এখানে দুটো এসছে, 3টে 4টে 5টা আরও আসতে পারে, তাদের মধ্যে যেটা লোয়ার ভ্যালু হয়, পয়েন্ট টু বি নোটেড, যেটা লোয়ার ভ্যালু হয়, তাহলে এখানে লোয়ার ভ্যালু কত 7.7 আর 7.6 এর মধ্যে অবভিয়াসলি লোয়ার ভ্যালু 7.6। তাহলে দেখো 7.6 দিয়ে বোথ কোয়ান্টিটিকে আমরা ডিভাইড করলাম, তাহলে 7.7 বাই 7.6 মানে অলমোস্ট 1, আর এটা তো 1ই চলে এলো, তাহলে ফাইনালি রেশিও এলো 1:1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের টোটাল একটা এম্পিরিক্যাল ফর্মুলার রেশিও পেলাম বাই দিস চার্ট। সেটা কি, কার্বনও 1, হাইড্রোজেনও 1, দ্যাট মিন এম্পিরিক্যাল ফর্মুলা আমার কি চলে এলো C1H1, যেটাকে আমরা CH হিসাবে ডিনোট করতে পারি। এটা তো সহজভাবে বুঝে গেলে, কিন্তু আমার কোশ্চেন কিন্তু চেয়েছে মলিকুলার ফর্মুলা, নট এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে সেটা বের করার উপায় কি, সেই যে একটু আগে বললাম আমাদের একটা রিলেশন, দ্যাট ইজ মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু n ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে এখান থেকে আমাকে n এর ভ্যালু বের করতে হবে, তবেই সেটা পুট করে আমরা আমাদের মলিকুলার ফর্মুলা বের করতে পারি। চলো চেক করা যাক। তাহলে এখানে এম্পিরিক্যাল ফর্মুলা আমরা কি পেলাম, CH। তাহলে আমরা পুট করতেই পারি যে CH হোল n ইজ ইকুয়াল টু n ইন্টু CH। বোঝা গেল? এইবার দেখো আমাদের এখান থেকে কি করে একটা ভ্যালু আসবে, দেখো 78 বলে দিয়েছে মলিকুলার মাস, তাহলে এইটার জায়গায় 78 পুট করছি, এনটা আমার কাছে আননোন, আর CH আমি বের করবো। CH এর কত হবে 12 প্লাস হলো 1, তাহলে 13 এসে গেল, তাহলে হলো 13। এইবার আমরা 78কে 13 দিয়ে ডিভাইড করবো, কারণ n ইজ ইকুয়াল টু 78 ডিভাইডেড বাই 13। 78 ডিভাইডেড বাই 13 করলে কত হবে বলতে পারবে? দেখো বের করছি, দেখো 6 আসবে। বুঝতে পারলে? তাহলে আমাদের 6 চলে এলো, দ্যাট ইজ n ফ্যাক্টর। এইবার আমরা সহজে কি করতে পারি, এই n ফ্যাক্টর ইউজ করে মলিকুলার ফর্মুলা বের করতে পারি। চলো চেক করি। তাহলে আমার CH ছিল আমার এম্পিরিক্যাল ফর্মুলা, আর বাইরে যে n হয়, n এর জায়গায় আমরা 6 বসাবো, তাহলে কি আসবে CH হোল 6, দ্যাট মিন আওয়ার ফাইনাল মলিকুলার ফর্মুলা ইজ C6H6। তাহলে আমাদের এত কিছু সলভের পর অ্যান্সার কি হলো, C6H6, দ্যাট ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার অফ মলিকুলার ফর্মুলা। তাহলে আরেকবার রিপিট করিয়ে দিই, আমাদের ফার্স্ট কি করতে হয়, এই চার্টটা ক্রিয়েট করতে হয়। এই চার্ট থেকে এই যে ডেটাগুলো দেখতে পাচ্ছ, এই ডেটাগুলো ইউজ করে আমাদের রেশিও বের করতে হয়। সেই রেশিও থেকে আমরা প্রথমে পাই আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা, দেন আমাদের যে মেন ফর্মুলাতে সেটা পুট করি, মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু n ফ্যাক্টর ইজ ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা। দেন দেখো প্রত্যেকটা ভ্যালু 78 কোশ্চেনে দেওয়া ছিল, nটা আননোন, 13 বের করলাম এখান থেকে, সেটাকে পুট করে দেখো আমাদের n এর ভ্যালু বেরোলো 6। দেন সেই ভ্যালুগুলোকে যদি এখানে প্রপারলি পুট করি, ফাইনাল অ্যান্সার এলো C6H6। তাহলে C6H6 ইজ দ্য অ্যান্সার অফ আওয়ার ফার্স্ট কোশ্চেন। তাহলে বোঝা গেল, দেখে একটু কমপ্লিকেটেড লাগবে, কিন্তু এই কলামগুলো যদি প্রপার বুঝে রাখো তাহলে কিন্তু তারপরের অ্যান্সারগুলো করা একদম ইজি হয়ে যাবে। তাহলে এই কলামটাকে মনে রাখতে হবে, দেন বাকি তো তোমাদের ম্যাথামেটিক্স সলভ করবে, ক্যালকুলেশন ঠিক করলে অ্যান্সার ঠিক আসতে বাধ্যই। এবার চলো নেক্সট আরেকটা একটু কমপ্লিকেটেডের দিকে আমরা এগোই। সেটা কি দেখো, একটা কোশ্চেন বলেছে, অ্যান অর্গানিক কম্পাউন্ড অন অ্যানালাইসিস গিভ দ্য ফলোয়িং পার্সেন্টেজ কম্পোজিশন। কি কি, কার্বনের দেখো 57.8%, হাইড্রোজেন 3.6%, অ্যান্ড দ্য রেস্ট অক্সিজেন। এই যে রেস্ট অক্সিজেন, এটার মানে কি বোঝাচ্ছে, 100-এর মধ্যে কার্বন বলে দিয়েছে, হাইড্রোজেন বলে দিয়েছে, বাকি যতটা থাকবে সেটা হবে অক্সিজেন। তাহলে মাইনাস করলে পেয়েই যাবে, খুব একটা ক্রিটিক্যাল কিছু ব্যাপার নয়। এইবার এখানে দেখো ভেপার ডেন্সিটি বলে দিয়েছে
83। তাহলে এখানে দেখো মলিকুলার ফর্মুলা বলেনি, ভেপার ডেন্সিটি, কিন্তু আমরা কি জানি মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। তাহলে ভেপার ডেন্সিটিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই তো আমরা মলিকুলার ওয়েট পেয়ে যাবো। তাহলে খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার না, কেন মলিকুলার ওয়েট বের করলে তবেই তো আমি এক্ষুনি শিখলাম এন ফ্যাক্টর রিলেশন করা যায়। চলো তাহলে চেক করি, এটা পরে বের করবো, আগে আমি অ্যান্সারটা চেক করি। চলো দেখো ঠিক আগের মতো একটা চার্ট, এলিমেন্ট, পার্সেন্টেজ, অ্যাটমিক মাস, মোল অফ অ্যাটম, মোলার রেশিও, সিম্পলিস্ট রেশিও, একই চার্ট। এবার চার্টটাকে আরেকবার স্টাডি করে নিই। দেখো কার্বন 57.8 বলাই ছিল, 3.6 বলাই ছিল। এইবার দেখো এটাকে ক্যালকুলেশন করে মাইনাস করে 38.6 আমরা পেয়ে গেলাম, সিম্পল। এইবার দেখো কার্বনের 12, অবশ্যই নলেজে থাকতে হবে, 1, অ্যান্ড হলো অক্সিজেনের 16। আমাদের কাজ কি, প্রত্যেকে ডিভাইড করা। দেখো এটাকে আমরা 12 দিয়ে ডিভাইড করেছি, এটাকে 1 দিয়ে, এটাকে 16 দিয়ে। তাহলে কি হলো, প্রত্যেকের রেসপেক্টিভ মাস দিয়ে আমরা ডিভাইড করছি, বোঝা গেল। করলে দেখো 4.82, 3.60, 2.41। এবার ক্লাস 6-7 এর বাচ্চাকেও জিজ্ঞেস করলে বলতে পারি এর মধ্যে সব থেকে ছোট কি, এর মধ্যে সব থেকে ছোট হলো 2.41। তাহলে এরপরে আমরা কি করবো, এই 2.41কে দিয়ে সবাইকে ডিভাইড করবো। দেখো এটাকেও 2.41 ডিভাইডেড, এটাও 2.41 ডিভাইড, এটাও 2.41 ডিভাইড। তাহলে এদের সব ভ্যালুগুলোকে আমরা 2.41 দিয়ে ডিভাইড করলাম, করতে 2, 1.49, 1 বেরোলো। এই যে 1.49 বেরোলো না, এখানে একটা গন্ডগোল আছে। 1.49 মানে এক্সাক্ট মিডিল, তুমি অ্যাপ্রক্স ধরতে পারবে না। সেক্ষেত্রে কি করতে হয় ভালো করে বোঝো, যেটা 1.9 ছিল 2 ধরে নিচ্ছ, 1.1 1 ধরে নিচ্ছ, 2.2কেও 2 ধরে নিচ্ছ, কিন্তু এক্সাক্ট মিডিলে কি করবে, মিডিলটাকে সলভ করার জন্য তখন কিন্তু রেশিও বের করতে গেলে মাল্টিপ্লাই করবো, কি সবাইকে 2 দিয়ে, মানে এটাকেও ইন্টু 2, এটাকেও ইন্টু 2, এটাকেও ইন্টু 2 করতে দেখো 4, 3 আর 2। বুঝতে পারলে, একটা নতুন টাইপ কিন্তু শিখলে। যখনই 1.5, 2.5, 3.5, 0.5 এর জায়গায় পৌঁছাবে তখন কি করবে, প্রত্যেকে কিন্তু একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করবে যাতে রাউন্ড অফ ভ্যালু তুমি পেতে পারো। তাহলে এখানে রাউন্ড অফ ভ্যালু আমরা কি পেলাম, 4, 3, 2। তাহলে অবভিয়াসলি আগেরটা থেকে বুঝতেই পেরেছো, আমরা এখান থেকে আরামসে এম্পিরিক্যাল ফর্মুলা লিখতে পারবো। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা আমার কি চলে আসবে, CH, O, তার রেশিও কি, সিতে আছে 4, হাইড্রোজেনে আছে 3, অক্সিজেনে আছে 2। তাহলে ফাইনাল কি, C4H3O2। দ্যাট উইল বি আওয়ার এম্পিরিক্যাল ফর্মুলা। কিন্তু এখানেই কোম্পানি শেষ করেনি, কারণ এম্পিরিক্যাল ফর্মুলা আমার অ্যান্সার নয়, আমার অ্যান্সার মলিকুলার ফর্মুলা। তাহলে আবার সেই অ্যান্সার এন ফ্যাক্টর বা এন বের করতে হবে, তবে আমি মলিকুলার ফর্মুলা বের করতে পারবো। তার আগে মলিকুলার ওয়েটটা বের করি। দেখো মলিকুলার ওয়েট ইজ ইকুয়াল টু 2 ইন্টু ভিডি। এবার মলিকুলার ওয়েট দেখো, এই কোশ্চেন ভেপার ডেন্সিটি দেখো কোশ্চেনের 8.3 বলা আছে, তাহলে এখানে আমরা 83 বলা আছে, তাহলে পুট করতেই পারি 2 ইন্টু 83। তাহলে কত হবে 2 ইন্টু 83, 83 হবে দেখো 166, বোঝা গেল। তাহলে 166 আমার কি বেরোলো, মলিকুলার ওয়েট। ক্লিয়ার। এইবার এন ফ্যাক্টরের দিকে এগোবো, তার আগে এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েটটাও বের করে নিতে হবে। দেখো এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট কত, 12 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 1 প্লাস 16 ইন্টু 2। এটাকে যদি তোমরা ধীরে ধীরে নিউমেরিক্যালস করে ম্যাথামেটিক করে সলভ করো দেখবে 83 পাবে। তাহলে একটা 166, একটা 83 চলে এলো। কুইক হয়তো বলছি কারণ ক্যালকুলেশন আমার কাছে রেডি থাকে, তোমরা টাইম নিয়ে করবে কিন্তু হবে। ভিডিও শর্ট করার জন্য আর এত ডিটেলস দেখালাম না, কিন্তু তোমরা করলে এটা অ্যান্সার আসতে বাধ্য। এবার আমার রিলেশনটা কি, এর আগেও তোমরা দেখেছো, সেটা হলো মলিকিউলার ফর্মুলা ইজ ইকুয়াল টু এন ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা। দেখো মলিকুলার ফর্মুলা ওয়েট এটা, এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট এটা। তাহলে কি 166 ইজ ইকুয়াল টু এন ইন্টু 83। তাহলে এন ইজ ইকুয়াল টু 166/83 করলে কত আসবে বলতে পারবে, 2 আসবে। এটা তো বাচ্চাদের জিনিস, এটার জন্য ক্যালকুলেটরও দরকার হওয়া উচিত না। তাহলে আমরা এখান থেকে এন কি পেয়ে গেলাম, 2। এবার আমার কাজ কি, সেই ভ্যালুটা পুট করে মলিকুলার ফর্মুলা বের করা। তাহলে মলিকুলার ফর্মুলা কি, দেখো এম্পিরিক্যাল ফর্মুলা ছিল, এখান থেকে বেরোবে C4H3O2 হোল 2। এটা করে দিলেই আমার বেরিয়ে যাবে মলিকুলার ফর্মুলা। তাহলে ফাইনাল অ্যান্সার কি, C8H6O4। তাহলে এইটাই হলো আমার ফাইনাল অ্যান্সার অফ মলিকিউলার ফর্মুলা। তাহলে বোঝা গেল কি হলো, এটা কিন্তু কম্পারেটিভলি আগেরটার থেকে একটু টাফ বাট নট ইম্পসিবল। একটু টাফনেস আসবে, ক্যালকুলেশন লেন্দি, আগেও বলছি এখনও বলছি যে মলিকুলার ফর্মুলার এম্পিরিক্যাল ফর্মুলার ক্যালকুলেশন একটু লেন্দি হবে, টাইম নিয়ে করবে, কিচ্ছু কঠিন ব্যাপার না, আরামসে বুঝতে পেরে যাবে। ক্লিয়ার। বাকি কোনো ডাউট থাকলে অবশ্যই তো কমেন্টে করো, কমেন্টে রিপ্লাই দেবো, নাহলে নেক্সট ভিডিও করে রিপ্লাই দেবো, কিন্তু রিপ্লাই দেবো। কমেন্ট করে দেখো, অ্যান্সার পাবি। কারণ লাইভ ক্লাস, অফলাইন ক্লাস যেটা প্রায় আমার কম বেশি গোটা সপ্তাহে থাকে, তাদের স্টুডেন্টরা ইন্টারাক্ট করতে পারে। তোমরা যারা অনলাইনে দেখছো হয়তো ইন্টারাক্ট করতে সবসময় পেরে ওঠো না, তার জন্য তোমরা কমেন্ট করো, আশা করি তোমরা রিপ্লাই পাবে এবং ক্ল্যারিটি আসবেই, চিন্তা করো না। আর সেরকম যদি দরকার পড়ে, বেশি স্টুডেন্টের কোয়ারিজ থাকে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপও বানিয়ে দেবো, সেখানেও আমি রিপ্লাই দেবো, কোনো অসুবিধা নেই। ইন্টারাক্ট করো, কমিউনিটির মাধ্যমে তোমরা সব অ্যান্সার পাবে। চলো নেক্সট টপিকে আমরা এগিয়ে যাই। এইবার দেখো নেক্সট টপিক
আমাদের স্টয়চিওমেট্রি অ্যান্ড স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন। অবভিয়াসলি আবার নিউমেরিক্যালস, বুঝতেই পারছো মোল কনসেপ্ট ইজ অল অ্যাবাউট নিউমেরিক্যালস। নেক্সট নিউমেরিক্যালস করার ওয়েটা দেখো। এতদিন পর্যন্ত মোল কনসেপ্ট পড়েছো, এম্পিরিক্যাল ফর্মুলা পড়েছো, প্রথম দিকে কিছু লস পড়েছো, এইবার সেই মোল কনসেপ্টের একটু গ্রেটার অ্যাপ্লিকেশন। এটাকে হয়তো এরকম একটা স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন এটসেট্রা নাম দিয়েছে, আমি সহজ করে বলবো এটা একটা মোল কনসেপ্টের গ্রেটার অ্যাপ্লিকেশন। কি করে দেখো, একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে যদি আমরা N2 H2 থেকে NH3, খুব পপুলার রিয়াকশন, হাজারবার পড়েছো ছোটবেলায়। হেবার প্রসেস বলে একটা প্রসেস ছিল, অ্যামোনিয়া প্রোডাকশন, সেই জিনিসে আমি বলছি। তাহলে এই রিয়াকশনে যদি দেখি, এটার 1 মোল এটা 3 মোলের সাথে রিয়াক্ট করছে, করে 2 মোল আমার কি করছে, অ্যামোনিয়া করছে। তার মানে এদের একটা রেশিও, ব্যালেন্স ইকুয়েশন থেকে আমরা রেশিও পাচ্ছি, এটা 1:3:2। এই রেশিও অনুযায়ী কিন্তু এরা কন্টিনিউ প্রোডাক্ট করতে থাকবে। কিরম ব্যাপার, ধরো নাইট্রোজেনের 1 মোল, নাইট্রোজেনের 1 মোল হলো। এই 1 মোল মানে আমি নাইট্রোজেনের ওয়েটও ধরতে পারি, মানে কত, 28 গ্রাম। আবার 1 মোল মানে নাইট্রোজেনের মধ্যে থাকা অ্যাটম, যেটা কিনা 6.022 ইন্টু 10⁻23, সেটাও ধরতে পারি। আবার নাইট্রোজেন যেহেতু গ্যাস, তাই 1 মোলের ভলিউম 22.4 লিটার ধরতে পারি। তাহলে 1 মোল থেকে দেখো 3টে রিলেশন আমরা পেয়ে গেলাম না। সিমিলারলি এদিকেও কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আমরা রিলেশন পাবো। কি করে দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 মোল হাইড্রোজেন মানে কি হয়, 2 গ্রাম। তাহলে আমাদের 3 মোল হাইড্রোজেন মানে কত বেরোবে, 6 গ্রাম। 1 মোলে অ্যাটম থাকে দিস, তাহলে 3 মোলে অ্যাটম থাকবে 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, আর ভলিউম সেটাও 3 ইন্টু 22.4 লিটার হলো। এবার এটা 2 মোলের ক্ষেত্রে সব শুধু ইন্টু 2 করলেই হয়ে যাবে। তাহলে আমার ওয়েট হবে কত, 2 ইন্টু 17, দ্যাট মিন 34 গ্রাম। আর অ্যাটম কি, 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, আর ভলিউম কি, 2 ইন্টু 22.4 লিটার। বুঝলে রিলেশনগুলো? এইবার দেখো আসল জায়গা। এইবার তোমাকে নিউমেরিক্যালস দিল যে 28 গ্রাম থেকে এটা প্রিপেয়ার হয় 34 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত হবে, 10 গ্রাম থেকে কত হবে, 20 গ্রাম থেকে কত হবে, বের করতেই পারবে। যে সিম্পল ইউনিটারি মেথড, যে রিলেশন থেকে তোমাকে অ্যান্সার বের করতে হবে। কোশ্চেন ধরো দিল যে হোয়াট অ্যামাউন্ট অফ NH3 প্রডিউস ফ্রম 2.8 গ্রাম নাইট্রোজেন। তাহলে তুমি কি বলবে, 28 গ্রাম থেকে 34 গ্রাম প্রডিউসড হয়, 2.8 গ্রাম থেকে ক্যালকুলেশন দেখবে 3.4 গ্রামই অ্যান্সার আসবে। তাহলে এই রিলেশনগুলোকে ম্যাচ করে ক্যালকুলেশন করাইটা হলো স্টয়চিওমেট্রিক রিলেশন। শুধু এই রিলেশনগুলো ইচ আদারের সাথে কানেক্ট করবে, নিউমেরিক্যালস অনুযায়ী সলভ করবে। এবার বলবে অ্যাপ্লিকেশন ছাড়া তো স্যার মাথায় ঢুকছে না, তার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন আছে। চলো আমরা নেক্সট প্রসিড করি। এইবার দেখো একটা কোশ্চেন এসছে, সেটা কি, হোয়াট মাস অফ CaO উইল বি অবটেন বাই হিটিং 3 মোল অফ CaCO3। তাহলে ফার্স্ট নিউমেরিক্যালস পড়ার পর তোমাদেরকে বুঝতে হবে যে মেন ইকুয়েশনটা কি। দেখো CaCO3 কে হিট করলে এটা কি, ডিসোসিয়েশন রিয়াকশন, এখান থেকে তৈরি হবে CaO প্লাস O2। দেখো একটা ক্যালসিয়াম 3টে অক্সিজেন, এখানেও দেখো একটা ক্যালসিয়াম একটা, এখানে দুটো মিলে 3টে অক্সিজেন, শুধু একটা বাকি থাকলো কার্বন, তাহলে এখানে তৈরি হবে CO2। তাহলে ফাইনাল ইকুয়েশন কি পেলাম, CaCO3 ইজ ইকুয়াল টু CaO প্লাস CO2। দিস ইজ দ্য ফাইনাল ব্যালেন্স ইকুয়েশন। এবার কোশ্চেনের দিকে তাকাই, বলেছে হোয়াট মাস অফ ক্যালসিয়াম অক্সাইড উইল অবটেন, মানে কত ক্যালসিয়াম অক্সাইড পাবে, কোথা থেকে, 3 মোল ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে। এখানে এটা কত, 1 মোল, এটাও 1 মোল, এটাও 1 মোল, ব্যালেন্স তাই বলছে। কিন্তু আমার কোশ্চেন দেখো ক্যালসিয়াম অক্সাইডের মাস চেয়েছে, তাহলে আমার মাস বের করতে হবে। এর 1 মোল মানে কত মাস, দেখো ক্যালসিয়ামের হয় 40 প্লাস অক্সিজেনের হয় 16, তার মানে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। এবার বলেছে 3 মোল CaCO3 থেকে, তাহলে 1 মোল CaCO3 থেকে 56 গ্রাম কি পাই, CaO পাই। এবার 3 মোল থেকে কত পাবো, তাহলে 1 থেকে পাই 56 গ্রাম, তাহলে 3 থেকে পাবো 56 ইন্টু 3 গ্রাম ইজ ইকুয়াল টু 168 গ্রাম। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে সিম্পল ইউনিটারি মেথড, বাচ্চাদের মতো, একটা চকলেটের দাম 10 টাকা, তাহলে 10টা চকলেটের দাম কত টাকা, সেই জিনিস অ্যাপ্লাই করলে দেখো অ্যান্সার আরামসে বেরিয়ে আসবে। তাহলে এটার অ্যান্সার আমরা কি পেলাম, 168 গ্রাম অফ ক্যালসিয়াম অক্সাইড। কেন, ক্যালসিয়াম অক্সাইড বের করতে দিয়েছে, CO2 বের করতে বলতে পারতো, ক্যালসিয়াম কার্বনেটও বের করতে পারতো, সবার ঘুরে ফিরে অ্যান্সার একই। এইবার দেখো নেক্সট একটা নিউমেরিক্যালস, ভালো করে নিউমেরিক্যালসটা স্ক্রিনশট করে নাও, এটা কিন্তু হোমওয়ার্ক। আমি ব্যালেন্স ইকুয়েশনটাও করে দিলাম যাতে তোমাদের হোমওয়ার্ক করতে অসুবিধা না হয়। এইটা হোমওয়ার্ক করে অ্যান্সার বের করবে, করে আমাকে কমেন্টে দেখো। অ্যান্সার ঠিক হলে তো ভেরি গুড, না ঠিক হলে আমি কিন্তু রিপ্লাই দিয়ে বোঝাবো। তাও কোশ্চেনটাকে একটু ইজি করে দিই। দেখো ক্যালকুলেট দ্য ওয়েট অফ আয়রন সেটা কি, উইল বি কনভার্টেড ইন্টু দ্য Fe3O4 বাই অ্যাকশন অফ 7.2 গ্রাম অফ স্টিম। মানে স্টিম 7.2 গ্রাম বলে দিয়েছে, সেইখানে কি বলেছে যে ক্যালকুলেট দ্য ওয়েট অফ আয়রন, কত আয়রন রিকোয়ার্ড হবে সেটা জানতে চেয়েছে। কি জন্য, Fe3O4 তৈরি হওয়ার জন্য। মানে 72 গ্রামের সাথে রিয়াক্ট করার জন্য কত Fe লাগবে সেটুকু বের করতে বলেছে। এবার বাকি টাস্ক তোমাদের করে ফেলবে ঝটপট। চলো এবার নেক্সট টপিক সময় নষ্ট না করে প্রসিড করে ফেলি।
লাস্ট অ্যান্ড নেক্সট টপিক হলো লিমিটিং রিয়েজেন্ট। দেখো লিমিটিং রিয়েজেন্ট মানে সোজা কথা লিমিট থেকেই বুঝতে পারছো যেটা লিমিটে থাকে দ্যাট ইজ লিমিটিং রিয়েজেন্ট। লিমিটলেস হলেই সেটা কিন্তু আনলিমিটেড রিয়েজেন্ট। তাহলে সহজ করে যদি বুঝি লিমিটে থাকা, এবার কি ব্যাপার লিমিটে থাকা, ধরো তোমাকে আমি 3-4টে কম্পাউন্ডের মধ্যে তাদের রেশিও মেনটেন না করে আনলিমিটেড কম্পাউন্ড দিয়ে দিয়েছি, কিন্তু রিয়াকশন তো ব্যালেন্স করেই হয়। ব্যালেন্স মানে কি, তারা প্রত্যেকের সঙ্গে পারফেক্ট রেশিও মেনটেন করে থাকে। তার মানে তোমাকে দুটো কম্পাউন্ড সাপোজ দিয়েছি যারা 1:1 রিয়াক্ট করে, কিন্তু একটা দিয়েছি 10 গ্রাম, একটা দিয়েছি 20 গ্রাম। তাহলে কি হবে, 10-এর সাথে 10ই রিয়াক্ট করবে, 20 তো করবে না। তাহলে এখানে লিমিটকে সেট করলো যেটা কম ছিল, যেটা 10 ছিল। তাহলে লিমিটিং রিয়েজেন্ট কি, যেটার অ্যামাউন্ট কম থাকে, যেটা টোটাল রিয়াকশনের মধ্যে লিমিটে থাকে, দ্যাট ইজ লিমিটিং রিয়েজেন্ট। একটা এক্সাম্পল পড়ি, দেখো N2 + H2 = NH3, ব্যালেন্স করলে 2 and 3, একটু আগে রিয়াকশনটা করালাম। ধরো এখান থেকে সহজ করে যদি পাই, এটা হলো 28 গ্রাম, এটা হলো 6 গ্রাম। এইবার তুমি দেখতে পাচ্ছ 28-এর সঙ্গে 6 গ্রাম রিয়াক্ট করে, তাহলে এটা একটা রেশিওতে রিয়াক্ট করছে। এইবার ধরো আমি র্যান্ডাম একটা কোশ্চেন দিলাম, র্যান্ডাম কোশ্চেন কি দিয়েছি, যে 28 গ্রাম নাইট্রোজেন দিয়েছি, আর তার সাথে দিয়েছি 28 গ্রাম হাইড্রোজেন। বুঝতে পারলে? এবার তুমি দেখো লিমিটে কে আছে, 28টা লিমিটে আছে, এটা তো লিমিট লেস আছে, অনেক বেশি আছে, কারণ আমার 6 গ্রাম রিয়াক্ট করে, 28 গ্রাম দিয়েছে, এক্সেস নিয়ে আমার কোনো কাজ নেই। তাহলে এখানে লিমিটিং এজেন্ট কি, নাইট্রোজেন ইজ দ্য লিমিটিং রিয়েজেন্ট। বোঝা গেল? তাহলে যে লিমিটে থাকে দে আর লিমিটিং রিয়েজেন্ট, অ্যান্ড অবভিয়াসলি সেই লিমিটিং রিয়েজেন্ট কনসেপ্টে কিছু নিউমেরিক্যালস সলভ করতে হতে পারে, যেমন একটু আগেই তুমি এই নিউমেরিক্যালসটা করছিলে লাইক দিস। তোমার লিমিটটা বুঝতে হবে, কে লিমিটে আছে তার রেশিওতে রিয়াক্ট করা বুঝতে হবে। ক্লিয়ার? চলো এবার নেক্সট প্রসিড করা যায় লাস্ট একটা নিউমেরিক্যালস। লাস্ট নিউমেরিক্যালসটা কি বলছে, যে 14 গ্রাম নাইট্রোজেন আর 6 গ্রাম হাইড্রোজেন টু প্রডিউসড অ্যামোনিয়া। দেখো সেই রিয়াকশনটা, N2 + 3H2 অ্যারো দিয়ে 2NH3। তাহলে এখান থেকে দেখো আমরা আগেই করলাম 28 গ্রাম, এটা 6 গ্রাম, এটা 34 গ্রাম। এবার হঠাৎ করে ভাবছো হয়তো কোথা থেকে এলো, একটু আগেই তোমরা পুরোনো ভিডিও দেখো, মানে পুরোনো ভিডিও বলতে কিছু মিনিট এগিয়ে গিয়ে দেখো, সেখানেই অলরেডি দেখো এগুলো মূল কনসেপ্ট থেকে বের করে দেখিয়ে দিয়েছি। তাহলে আমি অ্যামাউন্ট বলে দিলাম। এবার কোশ্চেন দেখো, কোশ্চেনে 14 গ্রাম নাইট্রোজেন, 14 গ্রাম নাইট্রোজেন, 6 গ্রাম হাইড্রোজেন, 6 গ্রাম হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করে টু প্রডিউস অ্যামোনিয়া। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ NH3 ফর্ম, মানে কত NH3 ফর্মড হয়েছে সেটা তোমার জানতে চেয়েছে, এবং অবভিয়াসলি লিমিটিং এজেন্টটাও জানতে চেয়েছে। তাহলে এটাকে এবার টুক করে সলভ করা যায়। দেখো 14 গ্রাম 6 গ্রাম, একটু আগে দেখো 6-এর সাথে তো 28 রিয়াক্ট করছিল অ্যাকর্ডিং টু আমার থিওরি বা অ্যাকর্ডিং টু আমার ব্যালেন্স ইকুয়েশন। তাহলে এখানে 14-এর সাথে 6 দিচ্ছে, মানে কি 6টা লিমিটে আছে, এটা লিমিটের থেকে কম আছে। বুঝতে পারলে? এইবার এখানেই কিন্তু একটা কনফিউশন হয়, স্যার এটা তো লিমিটে আছে, এটা লিমিটিং এজেন্ট। নো, ভালো করে অবজার্ভ করে দেখো, এই জিনিসটা কি আছে, 14 গ্রাম মানে এটা কম আছে, তাহলে এই 14 গ্রামের রেশিওতে এটা যতটা হবে ততটাই রিয়াক্ট করবে। মানে 28-এর সাথে 6 করে, তাহলে 14-এর সাথে কত করা উচিত, 14-এর সাথে আমার 3 গ্রাম করা উচিত। তাহলে এই 14-এর সাথে রেশিও কি 3 গ্রাম, কিন্তু এখানে আছে 6 গ্রাম, তাহলে বেশি কে আছে, বেশি আছে হাইড্রোজেন। তাহলে লিমিটিং এজেন্ট আবার কে এসে গেল, নাইট্রোজেন। বুঝতে পারলে লিমিটিং এজেন্ট কি করে বের করতে হয়? সবসময় যে রেশিওর থেকে এক্সেস আসবে তা নয়, কমও থাকতে পারে, তোমাকে বুঝতে হবে কোনটা অপটিমাম আছে। অপটিমাম ইজ দ্য লিমিটিং রিয়েজেন্ট। এবার নিউমেরিক্যাল সলভ করি, কারণ লিমিটিং রিয়েজেন্ট নাইট্রোজেন আমরা পেয়ে গেলাম। এইবার দেখো কোশ্চেন কি, যে এরা রিয়াক্ট করলে কত অ্যামোনিয়া প্রডিউসড হয়। এবার আমার সিম্পল সামনে চোখের সামনে আমার ডেটা কি আছে, যে 28 গ্রাম থেকে 34 গ্রাম দেখো আমার অ্যামোনিয়া প্রডিউসড হয়। তাহলে 28 থেকে 34 প্রডিউসড হয়, তাহলে 1 থেকে প্রডিউসড হয় 34/28। তাহলে আমার 14 গ্রাম থেকে কত প্রডিউসড হবে, 14 গ্রাম থেকে প্রডিউসড হবে 34/28 × 14। ক্যালকুলেশন করলে কেটে যাবে, 2 হবে, এবং ইজুকাল টু এখানে অ্যান্সার বেরোবে দেখো 17 গ্রাম। বুঝতে পারলে? তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া উইল প্রডিউস। বোঝা গেল ব্যাপারটা? তাহলে লিমিটিং রিয়েজেন্ট ভালো করে বুঝতে হয়, অনেক সময় এক্সেস থাকে, কম থাকে, সেই লিমিট ধরেই কিন্তু নিউমেরিক্যালস করতে হয়। তাহলে ভিডিও আর বেশি লেন্দি করবো না। লিমিটিং রিয়েজেন্ট, এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, স্টয়চিওমেট্রিক নিউমেরিক্যালস, অল ডান ইন মোল কনসেপ্ট। ফাইনালি মোল কনসেপ্টের সমস্ত থিওরিটিক্যাল অ্যাপ্রোচ অ্যালং উইথ ফিউ এক্সাম্পল ক্লিয়ার হলো। এক্সাম্পলে কোনো শেষ নেই, কোটি কোটি এক্সাম্পল হতে পারে, কোটি কোটি নিউমেরিক্যালস হতে পারে, তার জন্য একটা ভিডিও পরে আনবো Q&A সেকশনে, কোশ্চেন অ্যান্সার সেকশনে। আপাতত আশা করি এটা বোঝা গেল, আর লেন্দি করবো না। যদি ডাউট থাকো কমেন্টে আমাকে জানাবে, ইন্টারাক্ট করবে, সব কিছু সলভ হয়ে যাবে। মোল কনসেপ্ট ফাইনালি আমার চ্যানেলে ডান। এরপরে নেক্সট একটা অর্গানিক চ্যাপ্টারে আসবো, তার জন্য একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে ভিডিও আসছে। আর ম্যাজিক্যাল কেমিস্ট্রিকে যদি ম্যাজিকের মতো বুঝতে পারো, তাহলে কিন্তু একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে আবার দেখা হচ্ছে। ততক্ষণ বিন্দাস পড়াশোনা করো, পড়াশোনাটাকে এনজয় করো, পড়াশোনাটাকে বাড়ে নিও না। চলো বাই বাই।